হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, বাইরে আমি আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বাইরে যে পরিমাণে গরম পড়েছে, আমার মতে খুব প্রয়োজন না পড়লে ঘর থেকে না বেরোনোটাই ভালো। আর তোমরা তো সবাই জানোই যে কয়েকদিন আগেই বিপর্যয় বলে একটা সাইক্লোন হয়েছে, খুব বাজে। অনেকে এফেক্টেড হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তো আমি আশা করছি সবাই যাতে ভালো থাকে, এই সাইক্লোনটা মানে সবাই যাতে সেফ থাকে। ক্ষতিগ্রস্ত তো অনেক মানুষই হয়েছে, অনেকের অনেক অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমাদের এখানে 2020-তে যেরকম আমফান এসেছিল, তো আমরা জানি যে একটা সাইক্লোন হলে, সিরিয়াস সাইক্লোন হলে কতটা ক্ষতি হতে পারে। এখনও ইভেন এখনও অনেক এরিয়াস আছে যেখানে পুরোপুরিভাবে রিকভারি করে উঠতে পারেনি। তো আমি প্রে করব যাতে সবাই সেফ থাকে, ভালো থাকে। তো চলো, আজকে আমি সারাদিন কি করছি তো ছোট্ট করে সবার সাথে একটুখানি শেয়ার করে নিই। বাকি ভিডিওটাতে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এদিকে মা আমাকে দিয়ে দিয়েছে রসুন ছাড়াতে। মানে বলে না, পৃথিবীর যত বিরক্তিপূর্ণ কাজগুলো আছে সেগুলো মানে সব আমাকে দিয়েই করায়। যেরকম এই রসুন ছাড়ানো, শাক বাছা, আটা মাখা, যত ধরনের বিরক্তির কাজগুলো আছে সব আমাকে দিয়ে করায়। মানে আমি যেখানেই থাকি, আমি ঘরে বসে করি, আমি হলরুমে করি, কিচেনে করি, যেখানেই করি আমাকেই করতেই হবে। একদম পছন্দ না আমার এই রসুন ছাড়ানোটা। যাই হোক গিয়ে, তো মা মনে হয় কিছু একটা রান্না করবে, তার জন্য আমাকে রসুনটা ছাড়াতে দিয়েছে। এদিকে আমি একটুখানি আলুর চোখা মতো করে নিচ্ছি সকালবেলাতেই, এটা ব্রেকফাস্টের জন্য। আমি চেয়েছিলাম একটুখানি পাউরুটি ডিম সিদ্ধ খেতে, তো মা খেতে দেয়নি, এত গরম, তো বললো আমাকে এই জল ঢালা ভাতটাই খেতে। তো আমি সেটাই ব্রেকফাস্টে অল্প করে খেয়ে নিলাম। এরপরে আমাকে অল্প করে একটা পেয়ারা মাখা দিয়েছিল, তো ওটা আমি খাচ্ছিলাম। তো খেতে খেতে মা ওদিকে বকাবকি করছিল যে আমি লঙ্কা দিইনি কেন। কিন্তু আমি তো মনে মনে কইতাছি, উড়িয়ে মা, এই লঙ্কাটা যে কি জাল সেই একমাত্র আমিই জানি। তো আমি এদিকে কিছু বলিনি, আমি চুপচাপ ছিলাম। তো খাওয়ার পরে তারপরে বুঝতে পেরেছে কেন আমাকে বেকার বেকার বকলো এই ঝালটা খাওয়ার নয়। তো সকালে জল খাবার সব মোটামুটি কাজকর্ম সেরে এখানে এসে দেখছি মা কিছু একটা রান্না করছে। তো এখনো অবধি আমি জানি না ঠিক কি রান্না করছে। এখানে দেখছি একটা ঝিঙে কেটে নিচ্ছে। তো মানে বাড়িতে ছিল এই কয়েকটা সবজি, তো এই যা গরম, রোজ তো বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না এত গরমের মধ্যে। তো দেখলাম ঝিঙেটা কুচি কুচি করে কেটে নিচ্ছে, এদিকে একটা পটল কেটে নিচ্ছে। মনে হয় ঝিঙে পটল দিয়ে কোনো তরকারি করবে না কি করবে আমি ঠিক জানি না, দেখি কি করে মা। তারপর আপনাদের সাথেও শেয়ার করছি পুরো রেসিপিটা, আপনারাও দেখুন। এখানে কড়াই গরম করে এর মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিয়েছে, শুকনো খোলায় রসুনটা একটু পোড়া পোড়া করে ভেজে নেবে বলে। এবারে এদিকে ঝিঙে আর পটলটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছে। রসুন আর কয়েকটা লঙ্কা, মানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যখন পোড়া পোড়া হয়ে গেছে, এবারে এটাকে তুলে রাখবে। এবারে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নিচ্ছে। চিংড়ি মাছের মাথা অনেকেই ফেলে দেয়, তো চিংড়ি মাছের মাথা দিয়ে একটা মনে হচ্ছে, যা দেখে মনে হচ্ছে একটা ভর্তা রান্না করছে। তো দেখি কী করে করছে। চিংড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে। চিংড়িটা এবারে তুলে নিয়ে এই ভেজে রাখা রসুন আর চিংড়ি মাছটা ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে দিয়ে দিল দেখলাম। এবারে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে ওই চিংড়ি মাছ ভাজা সেই তেলটার মধ্যেই মা ওই পেস্ট করে রাখা সবজিটা দিয়ে দিল। তার মধ্যে চিংড়ি মাছ বাটা আর রসুন বাটা, যেটা বেটেছে একটু আগে আপনাকে দেখালাম, তো সেটাও দিয়ে দিল।
অল্প করে এখানে হলুদ আর নুন দিয়ে দিল। হলুদটা জানি না কেন দেখতে এরকম লাল লঙ্কার গুঁড়োর মতো লাগছে, কিন্তু এটা হলুদ দিয়েছে। তো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে দেখছি। যত কষাবেন ভর্তা খেতে, মানে এই ভর্তাগুলো, কাঁচা সবজির ভর্তাগুলো যত কষাবেন তত ভালো লাগে খেতে। এটা জিনিসটা একদম শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে অনেকটা শুকিয়ে গেছে। তো আমি একটু ফ্যানের হাওয়া খেতে চলে গিয়েছিলাম। দেখছেন এখানে মা রান্নাটা করছে। তো এসে দেখি যে পুরো কষিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমরা নামিয়ে নেব। এইটা আপনি কাঁচা না করে অল্প একটুখানি সবজিগুলো ভাপিয়েও করতে পারেন। এবারে খেতে বসবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভর্তা দিয়ে গরম গরম ভাতটা মেখে নিচ্ছি। তো গরম ভাত ভর্তা দিয়ে খেতে দারুণ লাগে। আপনারাও একবার খেয়ে দেখেন, যাকে এক কথায় বলে বেশ মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।